পিইচি থেকে 2025 সালে কি সমস্ত গ্রামীণ এলাকায় জল সাপ্লাই হবে, না এই বিষয়ে আপনি কিছু বলেন? যেভাবে কাজ চলছিল, আমি যেটুকু মানে আমি তো রিটায়ার করে গেছি আজকে 7-8 বছর, তবে যেভাবে কাজটা হচ্ছিল প্রোগ্রেসটা খুব ভালো ছিল। কিন্তু ইদানিং দেখছি আজকে 6-7 মাস কাজের প্রোগ্রেস খুব কম, এবং বেশিরভাগ এজেন্সি দেখছি কাজটাকে প্রায় বন্ধ রেখেছে বলতে গেলে। তো সেই কারণটা যেটুকু শোনা যায়, আমি তো ডিপার্টমেন্টের সঙ্গে এখন খুব একটা ইয়ে নেই, যেটুকু আমরা এজেন্সি বা এর মারফত শোনা যায় যে তাদের পেমেন্টটা ঠিকমতো হচ্ছে না, যার ফলেই কাজটা এরা বন্ধ রেখেছে। এখন যতক্ষণ না কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার তাদের যে টাকা যে যার পাওয়ার কথা, যে পরিমাণ খরচা করার কথা, সেই পরিমাণ টাকা যদি না আসে তাহলে কাজ করা খুব অসুবিধা। তো সেই কারণে এখন বলা খুব মুশকিল। না, কাছাকাছি ট্যাঙ্কের কাছাকাছি ধরুন 500 মিটার, 1000 মিটার ওই দিকে যে আগে পুরনো লাইন ছিল তারাই জল পাচ্ছে। যারা যে নতুন যারা জল পাবে আশায় বসে আছে, তারা কিন্তু জল পাচ্ছে না। ওই তো একই কাজটা এখন তো না, পাইপ দেওয়া হয়ে গেছে, পাইপ দেওয়া হলে কি হবে, জল ছাড়ছে না। পাইপ দেওয়া হলেও পাইপ জল ছাড়ছে না। পাইপ জল গেলে তো হবে না, তার সঙ্গে পাইপ থেকে বাড়ি পর্যন্ত যেতে একটা হাউস কানেকশন করতে না, সে কানেকশন করে দিয়েছে, এমনি পড়ে আছে, কানেকশন হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। হাউস কানেকশন, তার কল বসে গেছে, সব হয়েছে, এমনি পড়ে জল ছাড়ছে। তাহলে ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ করতে হবে। আমাদের কাকদ্বীপ অফিস আছে, কাকদ্বীপ অফিসে পিএইচির সঙ্গে যোগাযোগ করে, ওটা তাহলে তো কোনো ব্যাপারই না, সমস্ত পৌঁছে গেছে কিন্তু জলটাই ছাড়ছে না। জল ছাড়ছে না মানে তাহলে ওটা পিএইচি অফিসের সঙ্গে একটু যোগাযোগ করতে হবে। আপনারা না, এলাকা পুরো এলাকায় তাহলে ছাড়ছে আমি না। ফোন নাম্বার দিয়ে দেবো আপনাকে, সেই নাম্বারে আপনি ফোন করবেন। পুরো এলাকা ছাড়ছে না। হ্যাঁ, না যোগাযোগ করুন, কী ব্যাপারটা বিষয়টা হচ্ছে, আপনি একদিন গিয়ে অফিসে গিয়ে যোগাযোগ করুন যে কী জন্য হচ্ছে না। আপনার পাইপ লাইন হয়ে গেছে, হাউস কানেকশন হয়ে গেছে, তাহলে ছাড়ছেন না কেন, সেটা একটু খোঁজ দিতে হবে অফিসে গিয়ে। আচ্ছা আচ্ছা। কারণ যে দায়িত্বে থাকে তার বিভিন্ন। আচ্ছা, এইভাবে যদি জল তুলে নেওয়া হয় দিনের পর দিন, আগামী দিনে কি হতে পারে, সম্ভাবনা কি, সেই পিছনে যদি একটু বলেন। আগামী দিনে সম্ভাবনা হচ্ছে গিয়ে 2-3টি সম্ভাবনা থাকে, যে জলের লেয়ার অনেকটা নিচে নেমে যাবে। এখন নেমে গেছে। আগে আমরা 850, 900, 950 মধ্যে পেতাম জল, এখন তো আবার 1000-এর উপরে গেলে 1200 পাওয়া যাচ্ছে, 1200 উপরে জল যেতে হচ্ছে, জল পাওয়া যাচ্ছে। এটা একটা হতে পারে, অনেকটা নেমে যেতে পারে। 2 হচ্ছে গিয়ে কোনো সময় বিজ্ঞানীরা বলছেন যে নোনা জলের হতে পারে, প্রবেশ করতে পারে। মানে সমুদ্রের চারদিকে সমুদ্রের যেহেতু চারদিকে আমাদের সমুদ্রের আছে, যেটা ছোট রাক্ষসখালী, বড় রাক্ষসখালী তো ছোট রাক্ষসখালী হচ্ছে, গোসাবাতে হচ্ছে। গোসাবা প্রপার যে ইয়েটায় ব্লক অফিস যেখানে, সেখানে কোনো নোনা মিষ্টি জল নেই, যার ফলে ওদের জল আনতে হয় অনেক দূর থেকে, মানে আরও 2-3টে জিবি পেরিয়ে গোসাবা জিবিতে জল আসে। সেই জন্য সে অনেক দূরে সোনাগা, বালি, ওই সব জায়গা থেকে, বিভিন্ন জায়গা থেকে জল আনতে হয়। তো সেটা সেই কারণটাও হতে পারে। আর 2 হচ্ছে গিয়ে অনেক সময় শুকিয়েও যেতে পারে, আপনার নিচে জল নাও থাকতে পারে। এদের সায়েন্স মানে বলবে পরবর্তী প্রজন্ম খুব একটা সংকটের মুখে পড়ে। এই মুহূর্তে আমাদের দরকার অপচয় রোধ করতে হবে, জলের অপচয় অবশ্যই রোধ করতে হবে। 2 হচ্ছে গিয়ে আমাদের রেন ওয়াটার হারভেস্টিং, কারণ বৃষ্টি ভালোই হয় আমাদের দিকে, সেই বৃষ্টির জলটাকে আমাকে ধরে রাখতে হবে যে কোনো উপায়ে, এবং সেটাকে 6 মাস ধরে ব্যবহার করতে পারি আমরা। সেটাও 2-1টা স্কিম হচ্ছিল, মেনটেন্সের অভাবে বন্ধ হয়ে আছে। এখানে 2-1টা রেন ওয়াটার হারভেস্টিং স্কিম নিয়েছিল, কিন্তু মেনটেন্স নেই। আমরা যে কোনো কাজ শুরু করি বেশ আড়ম্বর সহকারে, কিন্তু তার মেনটেন্সের অভাবে সেগুলো মুখ থুবড়ে পড়ে যায়। তো এই বিষয়গুলো নিতে হবে। আজকে প্রতিবেশী রাজ্য আমাদের উড়িষ্যা তে পরিসংখ্যান, আমরা পেপারে পত্রপত্রিকায় পরিসংখ্যান দেখছি, 10,000 রেন ওয়াটার হারভেস্টিং স্কিম তারা করেছে ইতিমধ্যে, এবং আরও করবে। এবং তাদের মূল উদ্দেশ্য এটাই যে রেন ওয়াটার হারভেস্টিং আমাদেরকে বাড়াতে হবে। আর সবথেকে বলবো, বাড়িতেও যারা আমরা ব্যবহার করছি জল, যে কিছু জল অপচয় বাড়িতেও আমরা রোধ করতে পারি। যেমন হচ্ছে গিয়ে ধরুন আমরা শাকসবজি ধুচ্ছি, সেই জলটা যদি আমরা একটা জলটা ধরে রাখি ধোয়ার পরে, সেই জলটা একটা বালতিতে ধরে রাখবো, কৃষিকাজে দিতে পারি। আমরা ছোটো কিচেন গার্ডেন করলে সেই কাজে দিতে পারি। আমরা ট্যাপটা যখন খুলি, ট্যাপটা খুলে রেখেই আমরা মুখ ধুচ্ছি, ব্রাশ করে যাচ্ছি, ট্যাপ খোলা আছে, জল বেরিয়ে যাচ্ছে। রাস্তার ধারে তো প্রায় ট্যাপ খোলা থাকে, কেউ তো অনেকে বন্ধ করছে না। ওরা ছেলে মেয়েদের স্কুলে বলতে, তারা কিন্তু ছেলে মেয়েরা খুব সচেতন, তারা কিন্তু বন্ধ করছে। এই অ্যাওয়ারনেসটা দরকার আছে,
এই অ্যাওয়ারনেসটা যত বাড়বে, সরকারের পক্ষে প্রতিটা জায়গায় গিয়ে ট্যাপ খোলা আছে কি ইয়ে করা আছে দেখা খুব মুশকিল, কিন্তু যদি অ্যাওয়ারনেস থাকে, সচেতন হয় ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকা, যুবক যুবতীরা, তাহলে দেখা যাবে যে এই যে ট্যাপটা খুলে জল পড়ে যাচ্ছে সেটা হিসাবে বন্ধ করতে পারবে, যে আমি পাশ দিয়ে যাচ্ছি ট্যাপটা খুলে জল পড়ে যাচ্ছে, তো সেটাকে আমি বন্ধ করতে পারি। আর অনেক জায়গায় ট্যাপ থাকে না, সেটা পঞ্চায়েতকে দিয়ে বা ওই পিএইচকে জানিয়ে তাড়াতাড়ি লাগাতে হবে ট্যাপের কল। অনেক সময় বিপ খুলে নিয়ে চলে যায়, অনেকে চুরি করে নেয়, সেগুলো ভেঙে দেয়। তো সেগুলোকে কী করতে হবে, সঙ্গে সঙ্গে জানতে পারলে সঙ্গে সঙ্গে পঞ্চায়েত বা আমাদের পিএইচি দপ্তরকে জানিয়ে, তাদের একটা এজেন্সি থাকে, তাকে জানিয়ে যাতে সেটাকে বন্ধ করতে হবে সেই ট্যাপটা, বিপ্লবটা। স্যার এই প্রসঙ্গে আরেকটা কথা আসছি, মায়েরা যারা এখন বর্তমান যুগে একটা ফ্যাশন হয়ে গেছে, বোতলে জল টিউবওয়েল থেকে নিচ্ছে, বোতলে জল ভর্তি করার জন্য অনেক জল, বোতলের মুখটা ছোট হওয়ার জন্য জলটা নষ্ট হয়ে যাচ্ছে, বোতলে গাবে। আর তারপরে বোতল, এই যে থামস আপের বোতল বলুন, অন্যান্য ব্যবহার, অন্যান্য প্লাস্টিকের বোতল বলুন, ওগুলো থেকে প্লাস্টিক দূষণ হচ্ছে, পরবর্তীকালে ক্যান্সার হচ্ছে। সমাজকে আপনি কি বার্তা দিতে চান যে মাইক্রো প্লাস্টিক, ক্ষুদ্র ক্ষুদ্র প্লাস্টিক আমাদের এমনকি মস্তিষ্কে জমা হচ্ছে একটা এটিএম কার্ডের মতো, তার থেকে মেধা নষ্ট হচ্ছে, ক্যান্সার হচ্ছে, বিভিন্ন জটিল রোগের সম্মুখীন হচ্ছে মানুষ। এই বিষয়ে এই প্লাস্টিকের বোতলে জল খাওয়া বা প্লাস্টিকের বোতলে জল ভরে রাখা, একটা প্লাস্টিকের বোতলে 1 মাসের বেশি জল রাখা যায় না। 1 মাস নয়, প্লাস্টিকের যে বোতল, জলের বোতলগুলো আমরা ই করি 1 মাস কেন, প্লাস্টিকের জলের বোতল ইউজ করা উচিত না। আমরা কাঁচের বোতল বাদ দিয়ে দিয়েছি, ভেঙে যাওয়ার ভয়। প্লাস্টিকের বোতলটা ইউজ করার পরে সঙ্গে সঙ্গে নষ্ট করে দেওয়া উচিত, কারণ ওই জল ওটা আরও বেশি ক্ষতিকারক। প্লাস্টিকের জল তবুও থামস আপ একটা কিছুদিন হয়তো ব্যবহার করি আমরা, কিন্তু করা উচিত না। আর প্লাস্টিকের যে জল যেটা পাই সেটা আরও পাতলা ক্ষীর, এবং তার থেকে ওই জীবাণু বিভিন্নভাবে ছড়ায়, সেটা আমরা মানি না। গা সওয়া ব্যবহার হয়ে গেছে আমাদের সবার মানুষের মধ্যে, যে তাহলে মায়েদের কি বলবেন যে নলকূপে বোতল না নিয়ে কলসি করে নিয়ে আসবে, কলসি বা ইয়েতে করে জল নিয়ে এসে সুন্দরভাবে ঢাকনা দিয়ে নিয়ে আসতে হবে। কলসি থেকে জল, টিউবওয়েল থেকে জল নিল কলসিতে নিয়ে, সেই কলসির মুখটাকে ঢাকনা দিয়ে বাড়িতে এনে তাকে রাখতে হবে। কলসি জল কোনো মতেই নষ্ট করা যাবে না, কোনো মতেই নষ্ট করা যাবে। তাহলে জল নষ্ট মানে জীবন নষ্ট, আগামী প্রজন্মকে আমরা নষ্ট করে দিয়ে যাবো। হ্যাঁ, আগামী প্রজন্মের জন্য আমরা হয়তো চলে যাব, কিন্তু আগামী প্রজন্ম খুব ভুগবে এটা, সেটা সবারই উচিত। আমরা যদি বাঁচি আগামী প্রজন্মের জন্য, এই আশা নিয়ে, আমাদের ছেলে মেয়ে নাতি নাতনি এরা ভালো থাকবে, সেই আশা নিয়েই তো আমরা বেঁচে আছি। তো সুতরাং তাদের জন্য অবশ্যই আমি বলবো সমস্ত মানুষকে, যে জনসাধারণকে, যাতে জল অপচয় এখনই বন্ধ করুন। এটা ভবিষ্যতে খুব ক্ষতিকারক হবে, যদি এবং জীবন সংশয় হবে। মানে তেলের দাম যেমন 100 টাকা পেট্রোলের দাম হয়েছে, জলের দামও হতে পারে এখন হচ্ছে। তো চেন্নাই ফেনাই বিভিন্ন জায়গায় তো বহু টাকা দিয়ে জল কিনতে হচ্ছে। তো আমি সেই কারণে আমাদের সাগরেও এখন বলবো, সাগর ব্লকে বা আমাদের পশ্চিমবঙ্গে অনেক জায়গায় এখনও জলের অত তীব্রতা সংকট নেই, তা হলেও কিন্তু ধীরে ধীরে আসতে পারে, ধীরে ধীরে। স্যার আমি একটু পিছিয়ে যাচ্ছি। যখন এই দ্বীপ আবিষ্কার হয়েছিল, ইংরেজরা আবিষ্কার করেছিলেন, তাদের প্রয়োজন মতো স্থানীয়দের বাঁচাবার জন্য বড় বড় ট্যাঙ্ক, বড় বড় বিশাল পাহাড়ওয়ালা, মানে বন্যার সময় যাতে না ডুবে সেই মতো মিষ্টি জলের প্রাকৃতিক বৃষ্টি থেকে ধরে রাখা রিজার্ভ করতো। সেই যে ট্যাঙ্ক পাহাড়গুলো ধ্বংস হয়ে যাচ্ছে, বিভিন্ন চারদিকে বসতি বিস্তার করছে। আর যদি আমাদের এই ভবিষ্যতেই সুনামি হয়, তা জলমগ্ন হয়ে যায় দ্বীপটা, তাহলে আমাদের বাঁচার রাস্তা কি? তাহলে নিশ্চয়ই সরকারকে উদ্যোগ নিতে হবে সেই ইংরেজ আমলে আরও ট্যাঙ্ক পার করা। আমি একটা পত্রিকায় লিখেছিলাম, কান পেতে তুমি শোনো, এই বিশ্ব উষ্ণায়ন সম্পর্কে, তাতেও আমি বলেছিলাম যে এই ব্যবস্থা নিলে হয়। আপনি এই প্রসঙ্গে কী বলেন, যে আরও ট্যাঙ্ক করতে হবে বড় বড় এবং উঁচু পাহাড়ওয়ালা, যাতে এই যে জল ভরো প্রকল্পের, এটা তো একটা বিরাট ভালো সুযোগ। যদি আমি এই বড় বড় ট্যাঙ্ক আর করতে পারি, তাহলে আমি তো সেখানে সেই জল ভরো প্রকল্প ইয়ে করতে পারবো, এবং ওই পাড়ে সুনামির সময় মানুষরা বাঁচবে, তারা জীবন পাবে। এটা ভালো ছিল তো, এই স্কিমটা তো ভালো ছিল। আমরা ফ্লাড হাউস করেছি, কিন্তু নলকূপগুলো জলে ডুবে গেল, তাহলে আমরা তো জল না পেয়ে এমনি ফ্লাড হাউসে লোকেরা কি খাবে? জল তো খাওয়ার দরকার।
সেই জন্য অবশ্যই দরকার সে স্কিমগুলো যে বন্ধ না মানে ইয়ে করে দিয়েছে সেটা ঠিক না, আবার যদি করে ভালো। আরো বড় বড় পুকুর কাটতে হবে, পুকুর কাটতে হবে, জল এবং যে পুকুরগুলো ছিল সেগুলোকে আরো সংস্কার করে পাড় বাঁধতে হবে। পাড়গুলো সব বড়জের বরজ করে নিয়েছে, কেউ ঘর করে নিয়েছে। নিয়েছে। হ্যাঁ, দেখছি তো আমাদের এই রুদ্রনগরে আছে বা অনেক জায়গায়, সব জায়গায় প্রায় ওরকম করে নিয়েছে। ওইটা কিন্তু একদিন বাঁচার রসদ ছিল, আগামী দিনেও রসদ হবে। রসদ হবে আগামী দিনে। হ্যাঁ, ঠিক বলেছেন, ঠিক বলেছেন আপনি। আচ্ছা।